আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। তো ভাই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্যই কিন্তু ভিডিওগুলো করা। তো আজকে আমি চেক দিতেছি যে এই দুইটা বাচ্চার মধ্যে কিন্তু বড় ছোট মানে যে কবুতরের বাচ্চা আছে ওরা কিন্তু খাবার কম বেশি করে খাওয়ায়। তো এই জন্য আমার চেক দেওয়া, কারণ দেখা যায় যে ছোট বাচ্চারা যদি আমরা আগে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে কিছু আমাদের কিন্তু লক্ষ্য আছে। যেমন যদি বাচ্চা যেটা আগে থাকে ওটাই কিন্তু বাপ মায়ে আগে খাওয়ায়। তো সেক্ষেত্রে এই পারাপারি প্রোগ্রাম ওই রকমই। তো দুইটারই প্রায় আল্লাহর মধ্যে ভালো খাবার খাওয়ায়। ওই যে ছোটো একটা এটারেও খাওয়াইতেছে ওইটারেও খাওয়াইতেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যদি কবুতরের দুইটা সমান সমান না খাওয়ায় তাহলে কিন্তু কবুতর বাচ্চা ছোটো বড়ো হয়ে থাকে। খাবারের কম বেশির মধ্যেও কিন্তু কবুতরের বাচ্চা ছোটো বড়ো হওয়ার সম্ভাবনাটা থাকে। তো এই জন্য আমরা চেক দিতেছি। আর এর যে পাড়িটা ছিল, পাড়িটা কিছুক্ষণ আগে মনে করেন যে খাবার খাওয়া গেছে। এখন মনে করেন যে পায়রা যে কটা খাবার দিয়েছিলাম, তো ওগুলা মনে করেন যে খাওয়াইতেছে, ওই ছোট্টাতে খাওয়াইতেছে। তো আমরা খালি দেওয়ার চেষ্টা করি, কারণ কবুতরের ডিস্টার্ব করলে কবুতর কিন্তু খাওয়ানো বন্ধ করে দিব। তো এটা পায়রাপায়রি যদি ভালো থাকে তাহলে কবুতর এক মনে করেন যে দুইটা বাচ্চাই মনে করেন যে ভালো খাবার পাবে। আর যদি পায়রাপায়রি ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চা খাবারে কিন্তু কম বেশি করবো। এই যে এটা যেমন খাওয়াইতেছে, তো একটু পরে দেখা যাবে যে ওই আর একটা কবুতর আছে ওইটারও কিন্তু ঠিক মতোই খাওয়াবো। ওই যে ভুট্টা খায়, ভুট্টা এনে একটারে কিন্তু খাওয়াইলো। পরবর্তীতে আর একটা আছে, ওটাও কিন্তু ওই রকমই খাওয়াবো। আর কবুতরের একটা বিষয় হলো যে কবুতর যদি বাচ্চারে এই যে যেমন খাওয়াইছে, দুইটাতে সমান সমান খাওয়াইলে বাচ্চা দুটো সমান সমান হয়। দুইটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু বাচ্চা সমান হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। বাদ বাকি এই যে এই কবুতরগুলা বাচ্চা আমরা আল্লাহর মধ্যে এবার পাইছিলাম। তো এখানকার খড়ের ভিতরে বই আছে, কারণ এই সময়টা কবুতর কিন্তু খুব গ্যাপ দিতেছে। বর্ষাকালের আগ দিয়ে মনে করেন যে ডিম পাড়া গ্যাপ দেয়। যেমন এই কবুতরটা বর্তমানে গ্যাপ আছে, তারপর এই কবুতরটা আর এটার বাচ্চা তো মনে করেন আল্লাহর মধ্যে মাই দিয়ে ফেলাইছে। তো কেমনে যে বাচ্চা দুইটা মূল্য সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত রহস্য মানে ঘাটতে পারি নাই। তো খুব একটা চেষ্টা করতেছি যে কবুতর বাচ্চা থাকলে ওর ভিতরে কিন্তু আমরা চেষ্টা করবো যে কবুতরের বাচ্চা যাতে মারা না যায়। তো হঠাৎ করে কবুতরের বাচ্চা মারা যায় এরকম সমস্যা হয়ে থাকে। যে আমার যে খড়ের কবুতরটা ওটাও কিন্তু মানে গ্যাপ দিতেছে, বালাই 1-1.5 মাস থেকে গ্যাপ দিছে। কারণ কবুতরের সঠিক ডিম পাড়ার সময় হলো যে বাচ্চা মনে করেন যে সরানোর পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিমটা ঠিক মতো আবার দিব। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর কবুতরের একটা বিষয় হলো যে এই সময় খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। বর্ষাকালে খাবারের ঘাটতিটা কিন্তু কবুতরের সবচেয়ে বেশি থাকে। তো এই ঘাটতিটা আমাদের পূরণ করা লাগবে। আর কবুতর লালন পালনের একটা বিষয় হলো যে কবুতরের যত্নটা সবচেয়ে নেওয়া বেশি দরকার। কারণ যত্ন না নিলে কিন্তু কবুতরের বাচ্চা বা কবুতরের ডিম ফোটার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের এই যে খড়ের প্যারিটা দেখেন এখানেই খড়ে গেছে। আমরা কিন্তু খড় দিতে একটা, আর এই খড়ের কবুতরটা বর্তমানে হয়তো আমাদের ওই বাঁশের যে একটা দিছি, ওই বাঁশের উপরেই মনে করেন যে সারাদিন কাটায় দেয়। এই বাড়িটাই কিন্তু বাচ্চাদের খাবার খাওয়াইলো। তো আপনারা একটু কবুতরের পানিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। 3 বেলা পানি দেবেন, তাহলে কিন্তু কবুতরগুলো সুস্থ সবল থাকবে। তো যারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো যে এখান থেকে দেখতেছেন অবশ্যই ভাইদের বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো তৈরি করতে দেখাতে পারি। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ কিন্তু মিস করবেন না। তো
তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো দেখা হবে নতুন কবুতরের ব্লগ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন সবাই।